ইখলাস মানে নিষ্ঠা, ঐকান্তিকতা। আমার সকল কাজ, সকল কর্ম, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে, এটাই ইখলাস। নামাজ পড়ব তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো তো আল্লাহ তাআলার জন্য, এই যে মসজিদে আসছি তো আল্লাহ তাআলার জন্য, কারো সাথে বন্ধুত্ব স্থাপন করব তো আল্লাহ তাআলার জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করব তো আল্লাহ তাআলার জন্য, সামনে কোরবানি আসতেছে, কোরবানি করব তো আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য করব, এটাই হলো ইখলাস। এগুলোর পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য, যেমন সুনাম, সুখ্যাতি, পদ পদবি লাভ ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ইখলাসের বিপরীত হইল রিয়া, লৌকিকতা, যেটা মানুষ দেখানোর জন্য কি করা হয়। ইখলাসের বিপরীত হইল রিয়া, লৌকিকতা। ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কত গুরুত্বপূর্ণ! আমরা যে ঈমান আনছি, এই ঈমান আনয়নের পিছনে যদি ইখলাস না থাকে, তাইলে এই ঈমানও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। রাসূলের যুগে অসংখ্য মুনাফিকরা ছিল, যারা রাসূলের পাশে বৈশা নামাজ পড়তো, লম্বা জামা পরতো, পাগড়ি পরিধান করতো, জুব্বা পরতো, দাড়ি, মুখেও দাড়ি ছিল, কিন্তু তাদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই। কেন? বলে তাদের ঈমান আনয়নের পিছনে ইখলাস ছিল না, দুনিয়াবি কোনো স্বার্থে তারা ঈমান আনছে।